এটা হচ্ছে অগ্নিশ্বর কলা, গোল ফল, এটি গোল পাতা থেকে হয়। এটি হচ্ছে রঙিন পাহাড়ি কলা। যেহেতু মানুষ নতুন কিছু পছন্দ করে, সেই জায়গাগুলোতে আমার মনে হয় এগুলো একটি বাংলাদেশের নতুন সম্ভাবনার ক্ষেত্র সৃষ্টি করছে। এটি হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের স্টল। আমাদের এখানে বেশিরভাগ যে ফল দেখতে পাবেন সেটি আমাদের উদ্যান উন্নয়ন কেন্দ্র থেকেই আমাদের নিয়ে আসা। কিছু ফল আছে আমাদের স্থানীয়ভাবে সংগ্রহ করা। এখানে আপনি যেতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের একটি কলা, এটা হচ্ছে অগ্নিশ্বর কলা। এটি মূলত এশিয়া এবং দক্ষিণ আমেরিকাতে হয়, কিন্তু পাহাড়ি এলাকাতে হলেও এখন সমতল এরিয়াতে এটি হচ্ছে। এটি হচ্ছে ভিটামিন সি পাওয়া যায় এবং এটি আপনার অনেক ফাইবার সমৃদ্ধ এবং বেশ সুস্বাদু কলা। এবং এটা আসলে এই গাছগুলো 4 ফিট 4.5 ফিট পর্যন্ত হয়। ইভেন এটি ছাদ কৃষিতেও ড্রামে করে সুন্দরভাবে এটি করা সম্ভব। এটি সংগ্রহ করা হচ্ছে আমাদের উদ্যান উন্নয়ন কেন্দ্র গাজীপুর কাশিমপুর থেকে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনারা হয়তো পরিচিত, অনেকে দেখেছেন, গোল ফল। এটি গোল পাতা থেকে হয় এবং এইটা পাকলে এটা খেতে অনেকটা মানে এটা কাটতে হয়, বের করে কাটলে অনেকটা তালের শ্বাসের মতো হয়। সুন্দরবনে প্রচুর পরিমাণে পাওয়া যায়, স্থানীয়ভাবে চলে, কিন্তু দেখা যায় যে আমাদের এই বেল্টে এটি অতটা জনপ্রিয় নয়। এটি আরেকটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রঙিন পাহাড়ি কলা। এটিও বেশ ভালো। আরেকটি সম্পত্তি যে এটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে আমাদের আজোয়া খেজুর। আপনি জানেন আজোয়া হচ্ছে বাংলাদেশে মানে সারা বিশ্বের ভিতরে পরিচিত এবং সর্বাধিক চাহিদা সমৃদ্ধ এটি খেজুর। আমাদের মাতৃগাছ, আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করা মাতৃগাছ থেকে মাতৃগাছ আমাদের সে রোপণ করার পর সেখানে এই খেজুরটি হয়েছে এবং আমরা এই মাতৃগাছ থেকে টিস্যু কালচারের মাধ্যমে আপনার আরও বেশি পরিমাণে চারা উৎপাদন করে সেটি প্রক্রিয়াধীন চলমান আছে আমাদের ল্যাবে এবং এটি গবেষণা পর্যায়ে আছে। এখনও আমরা কমার্শিয়ালভাবে চারা সরবরাহ করা শুরু করিনি। এটি জানেন, এটি হচ্ছে MB2 আনারস। এটাও এখন মধুপুরে বা পাহাড়ি অঞ্চলে এটি অনেকভাবে হচ্ছে। এটি হচ্ছে আমাদের দেশীয় খেজুর। আসলে এটি আগে বাংলাদেশে এখন জনপ্রিয়তা পাচ্ছে, এখন মানুষ এগুলোর প্রতি আগ্রহীত হচ্ছে এবং জানেন মানুষ ডাইভার্সিফিকেশন পছন্দ করে, নতুন নতুন জিনিস পছন্দ করে এবং এইগুলোতে আমাদের নতুন নতুন যে ফল যেগুলো আমরা দেখবেন সেইগুলোতে মানুষ আকৃষ্ট হচ্ছে নতুনভাবে করার জন্য। এবং এই কলা গাছগুলো যেটাই করি আমরা বাণিজ্যিকভাবে, যেহেতু মানুষ নতুন কিছু পছন্দ করে, সেই জায়গাগুলোতে আমার মনে হয় এগুলো একটি বাংলাদেশের নতুন সম্ভাবনার ক্ষেত্র সৃষ্টি করছে। যেমন এটি দক্ষিণ অঞ্চলে প্রচলিত হলেও আমাদের কিন্তু এই বেল্টগুলোতে, আমরা ঢাকা আশেপাশে হলেও প্রচলিত নয়, বাট এগুলোর অনেক ফুড ভ্যালু আছে এবং ওখান থেকে যেহেতু এখানে যেহেতু অ্যাবান্ডন প্রচুর পরিমাণে হচ্ছে, এটি আমাদের এখানে আনলে পরেও এই ফলগুলো প্রচার করা সম্ভব। আসলে এই ফল মেলা যেটি, এটা মূল উদ্দেশ্য হলো, আপনারা জানেন আমাদের এখানে অনেক দেখবেন বাচ্চা শিশু আছে এবং এখানে আমাদের অনেক দেশীয় ফল যেমন গাব ফল আছে, আতা ফল আছে, এই জাতীয় অনেক ফল। আমরা উদ্দেশ্য হচ্ছে এই ফলগুলোকে বাঁচিয়ে রাখা এবং সবার কাছে এটা পরিচিত করে দেওয়া।